চৈতন্য চরিতামৃতে সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলার সঙ্গে বলছেন একটা গল্প। চৈতন্য মহাপ্রভু বলছেন একটা খুব গরিব লোক ছিল, সেই বাড়িতে একজন সর্বজ্ঞ জ্যোতিষী এসেছেন। এসে বলছেন, ভাই তুমি এত গরিব কেন? গরিব মানে আমার বাবা মা কিছু রেখে যায়নি, তো আমার ভিক্ষা করে খেতে হয়। বলছে, না, তোমার বাবা অনেক ধনী লোক ছিলেন, অনেক ধন আছে তোমার বাবা, কিন্তু তিনি অন্যত্র শরীর ছাড়ার জন্য তোমাকে বলে যেতে পারেননি। আমি জানি তোমার ধনটা কোথায় আছে। তোমার বাবার ধন এই মাটির নিচে আছে। চিন্তা করুন, যে লোকটা এই কথাটা বললেন, তোমার বাবার ধন আছে, কথার অর্থ কি? তোমার ধন আছে, তোমার বাবা মরে গেছে, এই ধনটা কার? এটা বুঝতে অসুবিধা হচ্ছে কি? তাহলে এই কথার ওই জ্যোতিষীর কাছ থেকে না শুনলে তার আজীবন ভিক্ষা করতে হতো কি না হতো? এখন যদি বলে এখানে ধন আছে, তোমার এই মাটির নিচে তোমার বাবার ধন আছে, 1 কিলোমিটার নিচে আছে, শুনে লাভ হলো কোনো? লাভ হলো কোনো? দ্বিতীয় পন্থাটা হচ্ছে কিভাবে ধনটা উঠানো যাবে। তাহলে যে ব্যক্তি এই দুটি কাজ করলো, এই তোমার বাবার ধন আছে, এখানে আছে, আর এটা এইভাবে পাওয়া যাবে, এই দুটি বলার সঙ্গে সঙ্গে তার জীবনের তার তার অভাব শেষ, তার জীবন ধন্য। তো চৈতন্য মহাপ্রভু সেইভাবে বলছেন, দেখো এই যে ধন, সবচেয়ে বড় ধন হচ্ছে ভগবান কৃষ্ণ তোমার পিতা। এই ধনের সন্ধান যদি কেউ দেয় আর কিভাবে তাকে পাওয়া যায়, এর চেয়ে বড় জ্যোতিষী কেউ আছে? বুঝতে কঠিন হচ্ছে? সে জ্যোতিষী কে? সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত কি? তাই জ্যোতিষী আমাদের কি দেবে? কি দেবে? সবচেয়ে বড় ধন কি দেবে? ভগবান। প্রথমে তার সন্ধান দেবেন, তারপরটা কি দেবে? কি দেবে? কিভাবে পাওয়া যাবে। তো 3টে পন্থা হচ্ছে, প্রথমে তার জানিয়ে দেবে এই ধনটা তোমার ধন, সম্বন্ধ। দ্বিতীয়টা জানাবে কি কিভাবে পাওয়া যাবে, ওটা হচ্ছে ভক্তি। প্রথমে সম্বন্ধ, দ্বিতীয়টা ভক্তি, তৃতীয়টা হচ্ছে ওটা পেলে কি লাভ, কি আনন্দ। ওই টাকা দিয়ে গাড়ি বানাবো, বাড়ি বানাবো, ইস্কন মন্দিরে ডোনেশন দেবো, আরও কত কি প্ল্যান। তো এই প্রসঙ্গে আজকে আলোচনা এখানে হচ্ছে। আমরা 3য় স্কন্ধের 27 নম্বর অধ্যায় জরা প্রকৃতির উপলব্ধি 12 নম্বর শ্লোক থেকে আমরা পড়ব। এখানে কপিলদেব ভগবান তার মাতা দেবহূতিকে এই সম্পর্ক সম্বন্ধে জানাচ্ছেন, যে আমরা কে, এই জরা প্রকৃতি কি, ভগবান কি। তো প্রথম তত্ত্বটা হচ্ছে সম্বন্ধ জানা। এটা সাধারণ একটা উদাহরণ, এটা পড়ার আগে একটা সাধারণ উদাহরণ বোঝার চেষ্টা করুন, খুব তাড়াতাড়ি উত্তর দেবেন। মানুষ ফুটবল কেন খেলে? গোল করার জন্য। ফুটবল কেন খেলে? গোল করার জন্য। লক্ষ্য কি? গোল করা। গোল করতে কি করতে হয়? মাঠে নেমে খেলতে হয়। খেলার জন্য কি করতে হয়? প্রথমে প্লেয়ার রূপে তাকে অনুমতি দিতে হবে, নাহলে খেলতে পারবে না, যত বড় খেলোয়াড় হোক। প্রথমে তার সম্বন্ধ জানতে হবে, আমি খেলোয়াড় জানলে হবে? খেলছে আর তার নিজের গোল পোস্টে বারবার গোল দিচ্ছে, কিরকম খেলাটা হবে? তাহলে সম্বন্ধটা জানতে হবে, আমি কোন পক্ষে খেলছি, কে আমার পক্ষে, কি বিপক্ষে। আর বারবার হাত দিয়ে বলটা ধরছে, সে গোলকিপার নয়, তাহলে কি হবে? খেলার আগে কি জানতে হবে? তার সম্বন্ধটা জানতে হবে, আমার এখানে কি, কাজটা কি, আমি গোলকিপার কোন পক্ষের, নাকি রেফারির মুখ থেকে বাঁশিটা হয়েছে খড়ি নিয়ে বাঁশি বাজার চালু করো। প্রথম কাজটা কি? সম্বন্ধ। দ্বিতীয় কাজটা কি? খেলা। তৃতীয় কাজটা কি? গোল করে আনন্দ করা। তো 3টে সম্বন্ধ, অভিধেয় মানে খেলা পন্থা, আর প্রয়োজন হচ্ছে গোল করার আনন্দ। মানুষ্য জীবনেরও সেরকম সম্বন্ধ, জীব কি, প্রকৃতি কি, ভগবান কি, সম্বন্ধ। এটা জানার পরে সেটা জেনে ভগবানের সেবা করা, ভক্তি। আর
তারপর প্রয়োজনটা কি? ভগবানের প্রেম লাভ করা। সূর্য আকাশে অবস্থিত হওয়া সত্ত্বেও যেমন প্রথমে জলে প্রতিবিম্ব রূপে এবং ঘরের দেওয়ালে দ্বিতীয় প্রতিবিম্ব রূপে সূর্যকে উপলব্ধি করা যায়, ঠিক সেইভাবেই পরমেশ্বর ভগবানের উপস্থিতি উপলব্ধি করা যায়। এখানে খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। সূর্যকে না দেখেও উপলব্ধি করা যায়। রাস্তা দিয়ে যখন হাঁটেন তখন পায়ের নিচে যখন গরম লাগে কি মনে হয়? ইস, সূর্যের এত তাপ। সূর্যকে দেখেছেন সেদিন? কেউ দেখে সূর্যের দিকে? দেখে না। কিন্তু পায়ের নিচে তাপ দেখে কি মনে হয়? ইস, সূর্যের এত তাপ। তো তাপ দেখে বোঝা যায় আকাশে সূর্য আছে। দেওয়ালে চকচক করছে, তার মানে কি? আকাশে সূর্য আছে। তার হচ্ছে ভালো করে কোথায় দেখা যায়? জলে কি দেখা যায়? সূর্য আরো দেখা যায়। তার হচ্ছে ভালো করে কোথায় দেখা যায়? আয়না। কিন্তু আয়নার কথা বলেনি, এত রোনো চোখ ঝলসে যাও, সেই জন্য আয়নার কথা বলেনি এখানে। তো এখানে দুটোর উদাহরণ দেওয়া আছে, একটা জলে আর একটা দেওয়ালে। রান্না করা বলে দেখ তো একটু, মানে কি? কি দিয়ে দেখবে? জিভে দি? এমন নয় যে আমাদের সব চোখ দিয়ে দেখতে হয়। তো দেখা চোখ দিয়ে দেখা যায়, জিভে দিয়ে দেখা যায়, কান দিয়েও দেখা যায়, এভাবে বিভিন্নভাবে দেখা যায়। সবচেয়ে ভালো দেখা মন দিয়ে, তার চেয়ে ভালো দেখা যায় বুদ্ধি দিয়ে। সূর্য কত বড়, তার তাপ কত, এটা কি চোখ দিয়ে দেখে বোঝা যায়? জ্ঞানের মাধ্যমে। সেরকম এখানে উদাহরণ দেওয়া হচ্ছে দুটা। সূর্যকে আকাশে আছে, কিন্তু প্রতিবিম্বতে জলে এবং দেওয়ালে বিভিন্ন রূপে হয়। তো দুটো উদাহরণ দিলেন কেন? দুই জায়গায় দুই প্রকার উপলব্ধি হয়। সেই রকম চেতনার মাত্রা অনুসারে ভগবানের বিভিন্ন রকম উপলব্ধি হয়। পূর্বত সুন্দর উদাহরণ দিয়েছেন। এখানে যে দৃষ্টান্তটি, উদাহরণটি দেওয়া হয়েছে তা খুবই সুন্দর হয়েছে। সূর্য পৃথিবীর পৃষ্ঠ থেকে বহু দূরে আকাশে অবস্থিত, কিন্তু তা সত্ত্বেও তার প্রতিবিম্ব ঘরের কোণে একটি জলপূর্ণ পাত্রে দেখা যায়। এটা কি নতুন কথা? নতুন কথা নয়। কিন্তু এখান থেকে শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে ঘরটি অন্ধকার এবং সূর্য বহু দূরে আকাশে রয়েছে, কিন্তু জলে সূর্যের প্রতিবিম্ব অন্ধকার ঘরটিকে আলোকিত করে। ঘরটা অন্ধকার, ঘরের মধ্যে একটা পাত্র আছে, তাহলে অনেক দূর থেকে ওই জলের মধ্যে সূর্যের আলোক পড়ে, ওই জলটা সূর্যের আলোক প্রতিবিম্বিত করে। এটা যদি হতে পারে তাহলে ভগবান গোলক বৃন্দাবনে বসে থেকে আমাদের হৃদয় পরমাত্মা বসে আমাদের হৃদয়টাকে আলোকিত করা খুব কঠিন কাজ? কঠিন লাগছে না? তো উদাহরণ দিলে বোঝা যায় সহজ। কত সুন্দর সুন্দর কথাগুলো আছে। এই কথাগুলো যে আছে এগুলি আমাদের কত বড় সম্পদ নয়? ভাগবত আছে, আমরা পড়ি নেই, তা আমরা কত দুর্ভাগ্য। এইরকম সম্পদ দেওয়া আছে যেটার মাধ্যমে আমরা আমাদের পিতার সঙ্গে আমরা সম্পর্ক সৃষ্টি করতে পারি। শুদ্ধ ভক্ত ভগবানের শক্তির প্রতিবিম্বের দ্বারা সব কিছুর মধ্যে ভগবানের উপস্থিতি উপলব্ধি করেন। শুদ্ধ ভক্ত সব জায়গায় ভগবানকে কি করে দেখেন? ভগবান কৃষ্ণ বলেছেন গীতায়, রসহম অপসুকন্তেয়, আমি জলের স্বাদ। যখন জলটা খাওয়া হবে, কৃষ্ণ এত টেস্টি। কেন? কৃষ্ণ কি বলেছেন? আমি জলের স্বাদ। এই স্বাদটা কোথা থেকে আসলো? তাহলে প্রভুপাদ বলছেন এভাবে জল যখন পান করি তখন আমরা কৃষ্ণকে দেখতে পাই। তো কৃষ্ণকে দেখা কি কঠিন কাজ? প্র্যাকটিস করার দরকার না? কৃষ্ণ স্পষ্ট বলেছেন, রস অহম অপসুকন্তীয়, আমি জলের সরসতা রস, প্রভাস্মি শশী সূর্য, আর চন্দ্র এবং সূর্যের প্রভা। চন্দ্র সূর্যের প্রভা, আরে ভগবানের গায়ের জ্যোতি। যেমন এই উদাহরণটা, ঘরের অন্ধকার ঘরে একটা পাত্রের মধ্যে জল আছে, সূর্যের আলো পড়ে ঘরটাকে আলোকিত করেছে, সঙ্গে সঙ্গে মাথায় কি ঢুকবে? ওই সূর্যের আলো জলে পড়ে যদি এইরকম করতে পারে, ওই সূর্যটার শক্তি কত অনুমান করা যাচ্ছে কি না যাচ্ছে?
এখন যে চন্দ্র আর সূর্যের শক্তিটা ভগবানের যস্য প্রভা প্রভাবত, ভগবানের শরীরের জ্যোতি যেমন একটা ঘরের ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢুকে গোলাকার একটা আলো দেখা যায় না, তো সেই রকম এই জগৎটা একটা অন্ধকারময়। তো এই জড়জগতের ফুটা দিয়ে ভগবানের ব্রহ্মজ্যোতির একটা কণা ঢুকে গেছে, সেটা সূর্য। যে সূর্যের যদি এই তাপ হয় তাহলে ভগবানের জ্যোতি কত।